আমাদের দাবি একটাই যে আমাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে। আমাদেরকে অফিস থেকে কোনো লিখিত কোনো প্রমাণ দেয় না, ডকুমেন্ট দেয় না, না দিয়ে আমাদেরকে বলছে যে আমাদের চাকরি নাই, আমাদের কাজকর্ম সব বন্ধ করে দিয়েছে। কোনো উৎসব পাতা কোনো কিছুর পাতা দেওয়া না, মাতৃকালীন কোনো ছুটি পায় না। মূলত আমাদের দাবি একটাই যে আমাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে। আমাদের এই প্রজেক্টগুলো 2015 সালে, 17 সালে, 19 সালে, এমনকি 22 সালে পর্যায়ক্রমে 0 ইউনিটে অনেক কর্মী নেওয়া হয়েছে। তো আমাদের এই চাকরি শেষ জুন মাসের 30 তারিখে শেষ হয়েছে। তো আমাদের জানানো হয়েছে 27 তারিখে। এর আগে আমাদের কোনো প্রকার কোনো খবর দেওয়া হয়নি যে আমাদের চাকরি থাকবে না। আর আমাদের আশ্বাস দেওয়া হয়েছে যে আমাদের চাকরি আরও মেয়াদ বাড়বে, কিন্তু সেটা পারেনি। মূলত আমাদের প্রজেক্টে 1 বছরের জন্য নিয়েছিল, কিন্তু আমাদের কোনো কাগজ ছাড়াই আরও 1 বছর এক্সট্রা রাখছে। বলছে যে আরও 5 বছর বাড়াবে বা 10 বছর স্থায়ীকরণও হবে, বাট এগুলো কোনো কিছুই হয় নাই। আমাদের একদম না বলে হঠাৎ করে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমাদের চাকরি স্থায়ীকরণের জন্য আমরা দাবি জানাচ্ছি। আজ থেকে আমরা অনেক আপার আছে 12 বছর করে, আমরা 2 বছর করতেছি রানিং, কিন্তু হঠাৎ করে আমাদেরকে 30শে জুন বলতেছে যে আমাদের চাকরি নাই, কিন্তু আমাদেরকে অফিস থেকে কোনো লিখিত কোনো প্রমাণ দেয় না, ডকুমেন্ট দেয় না, না দিয়ে আমাদেরকে বলছে যে আমাদের চাকরি নাই, আমাদের কাজকর্ম সব বন্ধ করে দিয়েছে। মালামাল নিয়ে গেছে, আমাদের আপাদের কাছে জমা দিতে বলছে, অফিসেও জমা নেয় নাই। আমাদের পাশের ইউনিটের আপাদের কাছে আমাদের মালামাল জমা নিছে, আমরা কোনো কাগজ পাই না লিখিত। মুখিতভাবে বলতেছে গ্রুপে নাকি আমাদের চাকরি নাই। বিগত 2012 সাল থেকে আমাদের প্রায় 1195 জন কর্মী স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে। একজন পরিবার পরিকল্পনা সহকারী যে কাজ করে একটা ইউনিটে, আমরাও সেম কাজ করি, কিন্তু আমাদেরকে কোনো ভাতা দেওয়া হয় না, কোনো উৎসব পাতা কোনো কিছুর ভাতা দেওয়া হয় না, মাতৃকালীন কোনো ছুটি পায় না। যে যদিও আমরা ছুটি কাটাই, তখন আমাদের থেকে ওই আমাদের একটা ভাতা না, আমাদের যাতায়াত খরচ, তার খরচ দেয়, আমাদের কোনো বেতনও দেওয়া হয় না, ওই খরচটা আমাদের থেকে কেটে নেয়। এখন হচ্ছে কি আমাদের 1195 জন স্বেচ্ছাসেবী আমরা আছি। এখন আবার নতুন করে নিয়োগ নিবে FWA, পরিবার পরিকল্পনা সহকারী, সরকারিভাবে এই 3901 জন নিয়োগ দিবে। তো আমাদের হচ্ছে কি, আমাদের কথা হচ্ছে আমাদের 1195 জনকে আগে নিয়োগ করো, পরবর্তীতে যারা আছে তাদেরকে নিয়োগ করো। আমরা যেভাবে দেশের জন্য কাজ করছি, সেবার কাজে নিয়োজিত ছিলাম এত বছর, সেই মূল্যায়নটা যেন আমাদেরকে দেওয়া হয় অবশ্যই। এই জন্য আমরা 2 দিন থেকে মানববন্ধন করতেছি। অবশ্যই আমাদের আশা থাকবে যেন আমরা এর একটা অবশ্যই ভালো সুফল পাই। আমরা যে দাবিতে আসছি সেই দাবিটা যেন আমাদের মেনে নেওয়া হয়। হ্যাঁ, সবাইকে জানাই দেওয়া হয়েছে। আমরা আমাদের মন্ত্রণালয়, সচিবালয় সব জায়গা থেকে আমাদের স্মারকলিপি প্রদান করছি, দাবি জানানো হয়েছে। প্রথমে বলছে প্রকল্প, তারপর যখন আমাদেরকে ফিল্ডে কাজ করেছে তখন বলছে যে আপনাদের চাকরি, আপনারা ভালোভাবে চাকরি করেন, কাজ করেন, মেয়াদ বাড়ানো হবে, আপনাদের চাকরি স্থায়ীকরণ হবে। সেই জন্য আমরা অন্যদিকে আর তাকাইনি, অন্যদিকে আর অন্য কোনো চাকরির দিকে তাকাইনি, আমরা এই চাকরিটা নিয়েই ডিফেন্ড ছিলাম। এখনও আমরা 1000 দম্পতির সেবা দিয়েছি, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি দিয়েছি। এখন আমাদের 1155 জন নারীদেরকে স্থায়ী করার জন্য, চাকরিটা স্থায়ী করার জন্য প্রধান উপদেষ্টা ইউনূস স্যারের কাছে, নাহিদ ভাই, আসিফ ভাইকে কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমাদের চাকরিটা স্থায়ীকরণ করা হোক।